একজন মানুষ দেখল যে এটি সোনার ঝিঁঝি পোকার মুখে থাকা একটি মুদ্রা খুবই মূল্যবান, কিন্তু সে ভান করল যেন সে পুরনো জিনিসপত্র অ্যান্টিক সম্পর্কে কিছুই জানে না। তারপর সে দোকান থেকে একটি পোর্সেলিনের ফুলদানি তুলে নিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল এর দাম কত। দোকানদার সঙ্গে সঙ্গে মিথ্যা বলতে শুরু করল এবং ফুলদানিটিকে অনেক প্রশংসা করতে লাগল। সে বলল এটি তার দোকানের সবচেয়ে মূল্যবান জিনিস এবং এর দাম কমপক্ষে $50,000। দোকানদার যখন ফুলদানির প্রশংসা করছিল তখন লোকটি ইচ্ছা করে হাত ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ফুলদানিটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল এবং সেটি গিয়ে সোনার ঝিঁঝি পোকার উপর আঘাত করল। এটা দেখে দোকানদার খুব রেগে গেল এবং সঙ্গে সঙ্গে লোকটির কাছে ক্ষতিপূরণ দাবি করল। লোকটি ইচ্ছে করে বলল দোকানদারই নাকি তাকে ধাক্কা দিয়েছিল, তাই তার হাত থেকে ফুলদানিটি পড়ে গেছে। এই কথা শুনে দোকানদার আরও রেগে গেল। সে লোকটির জামা ধরে বলল তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আশেপাশের দোকানদাররাও শব্দ শুনে সেখানে জড়ো হলো। তারা সবাই মনে করল লোকটি ফুলদানিটি ভেঙেছে এবং বলল তাকে সোনার ঝিঁঝি পোকার ক্ষতিও পূরণ করতে হবে। দেখে যে তার পরিকল্পনা সফল হয়েছে, লোকটি অসহায়ের মতো অভিনয় করে বলল তার কাছে খুব বেশি টাকা নেই, সর্বোচ্চ $1000 আছে। দোকানদার দেখল লোকটি দেখতে খুব ধনী নয় এবং আসলে জিনিসগুলো তত মূল্যবানও না, তাই সে লোকটির প্রস্তাব মেনে নিল। টাকা দেওয়ার পর লোকটি চলে গেল না। সে দোকানদারকে জিজ্ঞেস করল সে কি ভাঙা ফুলদানির টুকরোগুলো নিয়ে যেতে পারে। দোকানদার বিষয়টি গুরুত্ব দিল না এবং বলল চাইলে সে নিজেই কুড়িয়ে নিতে পারে। লোকটি নিচু হয়ে ফুলদানির টুকরোগুলো কুড়াতে লাগল এবং সেই সুযোগে মুদ্রাটি চুপচাপ নিয়ে নিল। তারপর সে সেখান থেকে চলে গেল। এরপর সে আরেকটি অ্যান্টিক দোকানে গেল এবং মুদ্রাটি মূল্য নির্ধারণ করার জন্য দেখালো, কিন্তু তরুণ মূল্য নির্ধারক বলল এই মুদ্রার দাম সর্বোচ্চ $200। এ কথা শুনে লোকটি খুব রেগে গেল এবং দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। এই সময় দোকানের মালিক তর্কের শব্দ শুনে বাইরে এলো। সে সঙ্গে সঙ্গে মুদ্রাটির আসল মূল্য বুঝতে পারল এবং জানল যে লোকটি এটি অ্যান্টিক মার্কেট থেকে কিনেছে। দোকানদার খুব উত্তেজিত হয়ে বলল এই মুদ্রাটির আসল দাম $10 মিলিয়ন।